নমস্কার, আমি অরিন্দ রয়, একজন জন্মগত বাঙালি। আমার জন্মস্থান পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে বিরিয়ানির আলু থেকে পাড়ার কালি, গঙ্গার ঘাট থেকে পান্তা ভাত, রুমালি রুটি থেকে হাওয়াই চটি সব ফেমাস। হ্যাঁ, তবে বিরিয়ানির আলুর থেকেও বাঙালিদের আরেকটা প্রিয় খাদ্য রয়েছে, আর সেটা হলো বাঁশ। বাঙালি তার জন্ম থেকে মৃত্যু অব্দি এত বাঁশ খাচ্ছে যে খালি পেটেও দিন চালিয়ে নিতে পারছে। মাঝে মধ্যে একঘেয়ে লেগে গেলে রাস্তায় নেমে চাকরি চাই, চাল চাই বলে আন্দোলন করে, তারপর দিন চারেক পর আবার বাঁশ খেয়ে নেয়। পান্ডা আর বাঙালি সমগোত্রী। এক তো এরা দুজনই বাঁশ খেতে ভালোবাসে, দুই এরা দুজনই চরম ল্যাথখুর। বিহারিরা ইউপিএসসি ক্র্যাক করছে, পাঞ্জাবিরা ট্র্যাক্টর চালাচ্ছে, চাষবাস করছে, গুজরাতিরা বিজনেস করছে, আর বাঙালি বাঙালি সারাদিন ল্যাদ খাচ্ছে। ল্যাদ খেতে খেতে এমন হয়েছে এদের পিঠে বিছানার চাদরের প্রিন্ট চিপকে গেছে। এখন এরা বিছানা ছাড়তে চাইলেও বিছানা এদের ছাড়ে না। বিহারি, পাঞ্জাবি, গুজরাতিরা যখন দেশের হাফ অর্থনীতি নিজের পকেটে গুজে ফেলে, তখন বাঙালিরা ঘুম থেকে ওঠে, আর উঠেই আগে কাজে বেরোবে? না না, আগে চা, তারপর কাজ। বাঙালিরা দিনে এতবার চা খাচ্ছে যে এত চা পাতা চা বাগানের শ্রমিকরাও তৈরি করতে পারছে না। বাংলার ঘরে ঘরে এমন এক পিস দাদু বা জেঠু থাকে যা সারাদিন বাড়িতে একটাই কাজ, চা খাওয়া। হৃৎপিণ্ড মানুষের শরীরে রক্ত চলাচল করতে সাহায্য করে, বাঙালিদের হৃৎপিণ্ড রক্তের সাথে চাও চলাচল করায়। ভাগ্যিস ভাই এদের মুতের সাথে চা বেরোয় না, নয়তো রাস্তার মোড়ে মোড়ে স্টল বসিয়ে দিত। ছোট ভার 6, বড় ভার 10 টাকা। সত্যি ভাই, আমরা বাঙালিরা শুধু কালা জাদু না, আরো অনেক কিছুই করতে পারি। এই যেমন কবিতা লেখা, গান লেখা, নাচ করা, ছবি আঁকা, সাহিত্যিক হওয়া, সিনেমা তৈরি। ও সরি সরি, এগুলো তো এখন গাধার ঘাড়ে চলে গেছে। আচ্ছা, আবার বলি লাইনটা, আমরা বাঙালিরা চাইলে সব কিছু করতে পারি। এই যেমন ভোট দেওয়া, ছাপ্পা দেওয়া, ঘুষ খাওয়া, চাকরি খাওয়া, ইত্যাদি ইত্যাদি। লোকে বলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আরে না ভাই, ভোট। কারণ বাজি তো বেশি হতেই ফাটে। দেখো, ভোট আমি যতই নোটায় দিই, কিন্তু টিফিন প্যাকেট আমি সব পার্টির থেকেই নিই। কারণ খাওয়ার সাথে পার্টি, ধর্ম, বর্ণ কিচ্ছু নেই। দেখো, লোকের কাছে ভোট দেওয়ার কি মূল্য না মূল্য আমি জানি না, কিন্তু আমার ভোট দেওয়ার একটাই রিজন, ওই প্যাকেট। যখন যে পার্টি ক্ষমতায় থাকে তার প্যাকেটে বিরিয়ানি, যে পার্টি ধরো মিডিল পজিশনে আছে তার প্যাকেটে ডিম ভাত বা মাছ ভাত, আর যে পার্টি একদমই কিছুতে নেই, একদমই শূন্য, তাদের ওই ডাল আলু সিদ্ধ ভাত। কিন্তু যাই হোক, দুপুরের লাঞ্চ, বিকালের টিফিন, রাতের ডিনার, এই 3 বেলার জন্য ওই 3টা আইটেম খুব একটা খারাপ নয়। যদি আমায় কেউ একটা এক্সট্রা প্যাকেট বিরিয়ানি দেয়, তাহলে আমি তাকে একবার ভোট দিয়েও দিতে পারি। কি আর আছে, ধরে কি পাবলিকের ভোটে পার্টি ইলেকশন যেতে? সবই তো ইলেকশন থেকে জব সিলেকশন, হসপিটালের বেড থেকে নিমতলার গেট, এখানে সবেতেই চলে পয়সা। 3 বছর বিকম পড়ে জেনে এসেছিলাম ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক, কিন্তু এই দুটো কথার কোথাও নেতা মন্ত্রী আর পাওয়ার উল্লেখ ছিল না। আর বাঙালি এত টাকা পয়সা দিয়ে করবেও বাকি, সেই তো জিপে আর ফোন পে করে মোমোই খাবে। ভাই, চাইনিজরাও এত মোমো খায় না যতটা বাঙালিরা এই কবছরে মোমো খাওয়া ধরেছে। আগে আমি ভাবতাম খালি মেয়েরাই, এখন দেখি না, পোলাগুলোও আছে। লোকে বলে বাংলার রাজনীতিতে নেতা মন্ত্রীরা হুটপাট পার্টি বদল করে নেয়, এখন তো দেখছি সাধারণ পাবলিক গুলোও তাই করছে। ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খেত যেই বাঙালি, আজ সেই বাঙালি মোমোর দোকানে দাঁড়িয়ে মোমো খায়। এটা কি নিজের সংস্কৃতির অপমান নয়? কিন্তু ভাই, যতই তুমি ফুচকা ছেড়ে মোমোতে শিফট করো না কেন, মোমোওয়ালা কিন্তু এক পিসও ফাও দেবে না। ঠিক এই কারণেই এখনকার বাঙালি অন্যদের থেকে পিছিয়ে। এরা জানেই না কখন কোন পথে গেলে সুযোগ সুবিধা বেশি। এরা খালি হুজুগে নাচে, আজ মোমো খাচ্ছে, কাল পকেট পরোটা খাচ্ছে, পরশু বিয়ে করে শাশুড়ি বৌমা একে অপরের মাথা খাচ্ছে, এভরি টাইম কেচাল। অনেক বাঙালি ঘরে একটা রিচুয়াল আছে যে ছেলে যখন বিয়ে করতে যায় তখন সে তার মাকে বলে যায় যে মা, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এবার দেখো, কিছু কিছু কথা খালি বলার জন্যই বলা হয়, এর সাথে বাস্তব জীবনের ঘন্টা কোনো সম্পর্ক থাকে না। এই কথাটাও ঠিক তাই, কারণ অনেক ক্ষেত্রেই বিয়ে হয়ে আসার পর দাসী শ্বশুরবাড়ির গলার ফাঁসি হয়ে দেখা দেয়। পুরো অ্যালুমনি নয়তো নীল রাম ছিল ভীষণ প্রিয়, কিন্তু বাঙালির মৃত্যুকেও টেক্কা দিতে পারে। কিভাবে? সিম্পল, গোলাম হয়ে। তা সে কখনো বাড়িতে বউয়ে, বা অফিসে বসে, বা মন্ত্রী শান্ত্রীদের। বাঙালি সব পারে। তো ভাই সকল, আজকের ভিডিও এতটাই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি সত্যিই বাঙালি হও, তাহলে সবকিছুর মতন আমার চ্যানেলের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও, মানে সাবস্ক্রাইবটা করে নিও। বাকিরাও যারা দেখছো সাবস্ক্রাইব করে নিও, আরো ভিডিও আসছে, রিলস তো রোজই আসে। আজকে আসি, টাটা।